ওয়েলকাম টু সেউতিস কিচেন। আসসালামু আলাইকুম। আজকে আপনাদের সাথে কই মাছের রেসিপি শেয়ার করব। এর জন্য প্রথমে আমি কিছু কই মাছ নিয়েছিলাম। এবার এর ভিতরে হাফ চামচ হলুদের গুঁড়া এবং হাফ চামচ লবণ দিয়ে আমি মাখিয়ে নেব। তারপরে এই মাছগুলা একটা কড়াইতে আমি ভালো করে ভেজে নেব। মাছগুলো আমি ভেজে পেঁয়াজ দিয়ে ভুনা করব, সেটাই আপনাদের সাথে আজকে শেয়ার করব। তো দেখুন, প্রত্যেকটি মাছ আমি ভালো করে উল্টে পাল্টে ভেজে নেব। তারপরে মাছগুলো আমি তুলে নেব। এটা দেখুন, আমার মাছটা আমি ভালো করে ভেজে নিয়েছিলাম। আর এভাবে যদি মাছটা ভেজে ভুনা করেন তাহলে কই মাছটা খেতে খুবই সুস্বাদু হয়। এবার একটি কড়াইতে আমি পরিমাণ মতো তেল দিয়ে দেব। তারপর এখানে হাফ কাপ মতো পেঁয়াজ দিয়ে দেব। আর পেঁয়াজগুলো আমি বেশ খানিকক্ষণ সময় নাড়াচাড়া করব। একদম ব্রেস্তার কালারও ঠিক করব না। তো দেখুন, এক পর্যায়ে এখানে আমি রসুন বাটা, জিরে বাটা এবং জিরের সাথে একটা এলাচ বেটে নিয়েছিলাম, সেটাই দিয়ে দেবো। আর আমি সব সময় তরকারিতে বা যে কোনো ভুনাতেই আমি বাটা মশলা ব্যবহার করি। তা এই তো আমি মশলাটা ভালো করে কষিয়ে নেওয়ার পরে এবার আমি হাফ কাপ মতো পানি দিয়ে দেব। তা এর ভিতরে আমি হাফ চামচ হলুদের গুঁড়া এবং হাফ চামচ লবণ এবং 1 চামচ মরিচের গুঁড়া দিয়ে আমি এই মশলাটা ভালো করে কষিয়ে নেব। তো দেখুন, এক পর্যায়ে যখন তেলটা উপরে উঠে গিয়েছে, যখন মশলার একটা খুব সুন্দর ফ্লেভার আসবে, তারপরে আমি মাছগুলা দিয়ে দেব। তা এই তো মাছটা আমি বেশ খানিকক্ষণ সময় এইভাবে এই মশলার উপরে কষাতে থাকবো। তো মাছটা ভালো করে কষানো হয়ে গেলে এই তো আমি পানি দিয়ে দেব। তারপরে একটা ঢাকনা দিয়ে ঢেকে দেব। ঢাকনাটা তোলার পরে দেখুন, এই যে আমার মাছের ঝোলটা উতলে গিয়েছে। আর এই ঝোলটা আমি সম্পূর্ণ টেনে ফেলাবো। তো দেখুন, আমার রান্নাটা প্রায় কমপ্লিটই হয়ে যাবে। আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আর আমার রান্নাটি যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই কমেন্ট করতে ভুলবেন না। তো আল্লাহ হাফেজ।